হ্যালো ওয়াট লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে সিম্পল ল্যান্ডস্কেপ কীভাবে তোমরা করবে ওয়াটার কালারে। তো যারা বিগিনার্স রয়েছে বা যারা ওয়াটার কালার করতে খুব প্রবলেম হয় তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো স্ক্রিনে তোমরা যেই পিকচারটা দেখতে পাচ্ছ সেটা পুরোপুরি রয়েছে ওয়ার্ম একটা টেম্পারের ওপরে, অর্থাৎ হলুদের কাজ খুব বেশি এখানে। সো সেভাবে আমরা কাজটা এখানে কমপ্লিট করব। সো তার জন্য আমি এখানে ইন্ডিয়ান ইয়েলো ইউজ করছি, তোমরা যে কোনো ইয়েলো ইউজ করতে পারো। সবার আগে আমি মিক্স করি এইভাবে। প্যালেটে আমি কালার ভালো করে ওয়াশ করার আগে একটুখানি মিল্ক কনসিস্টেন্সিতে আমি কালারটাকে মেশাচ্ছি যাতে ওয়াশটা খুব ভালোভাবে করতে পারি। ইভেন এখানে ওয়েট অন ওয়েটেরও খুব কিছু কাজ রয়েছে, সেটাও দেখাবো। সো এবার আমি কালারটা পেপারে অ্যাপ্লাই করব। 50% কালার অ্যান্ড 50% ওয়াটার, যেরকমভাবে মিল্ক কনসিস্টেন্সিতে হয় সেইভাবে মিক্স করে দেন ফ্ল্যাট ওয়াশের মতন করে কালারটা অ্যাপ্লাই করব, ঠিক এইভাবে। যেরকম আগেও দেখেছি ফ্ল্যাট ওয়াশ যেভাবে করে পুরোটা আমি এখানে ওয়াশ করব। ইভেন যে এই লোকটা বা যে ক্যারেক্টারটা সাবজেক্টটা রয়েছে সেটার উপর তো আমি ওয়াশটা এইভাবে ঠিক করে দেবো। ওয়াটার কালারে এগুলো ম্যাটার করে না যে আমি যেটাকে ছেড়ে বা কিছু করব, ওর উপর থেকে আমি কালারটা বা ওয়াশটাকে আমি করব, ঠিক আছে। এবার আমি এখানে কিছুটা গ্রিন দেখতে পাচ্ছি, কিছুটা আমি কুল কালার ইউজ করব যাতে জিনিসটা ব্যালেন্স হয়। সো এখানে আমি ওয়েট অন ওয়েট ইউজ করতে চলেছি। দেন কালারটা বানিয়ে নিই, দেন তারপরে এরপর আমি এই ভেজা অবস্থাতেই আমি গ্রিনটা ইউজ করব। খুব বেশি ডার্ক নয়, একদম লাইট করে, যাতে একটা ফগি এফেক্ট থাকে ব্যাকগ্রাউন্ডে। যে কোনো ব্রাশ দিয়ে জিনিসটা করতে পারো। এরপর আমি আবার ঠিক সেম ফ্ল্যাট ওয়াশের মতন একটা ওয়াশ কমপ্লিট করবো। আবার ঠিক সেম যেখানে আমি এই বিটটা ছেড়েছি, বিটের এখান থেকে এইভাবে ওয়াশটা আমি কমপ্লিট করলাম। দেন এইখানেও কিছুটা একটু গ্রিনিশ একটা এফেক্ট আছে, সো তার জন্য আমি এখানেও ওয়েট অন ওয়েটেই গ্রিন অ্যাপ্লাই করবো। খুব হেভি কনসিস্টেন্সি না, খুব লাইট, যাতে জিনিসটা মিশে যায়।
তো কাজটা প্রপার শুকিয়ে যাওয়ার পর কিছুটা এরকম এফেক্ট দেখাবে। বেশ সুন্দর একটা এফেক্ট এখানে বোঝা যাচ্ছে যে পিছনে কিছু একটা মিস্টিক বা একটা ক্লাউডি এফেক্ট বা ফগি একটা এফেক্ট আমরা পাচ্ছি এই পার্টগুলোতে, আর এই পার্টগুলো দেখলে পুরোপুরি। তো এরপরে আর কিছু সামান্য কাজ বাকি, যেটা হচ্ছে এই কাজটা। সো এখানে যেরকম এটা একটা সিলুইট ফর্মে রয়েছে, মানে পুরোপুরি এটা ব্ল্যাক ফর্মে রয়েছে, কিন্তু এখানে আমরা পুরোপুরি ব্ল্যাক ইউজ করবো না, কারণ ব্ল্যাক প্রচণ্ড স্টিফ হয়ে যায়। আমরা এখানে ডাইরেক্ট ব্ল্যাক আমরা ইমপ্লিমেন্ট করব না। আমি এখানে ব্ল্যাকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে দুটো কালার, একটা হচ্ছে বার্ন সিয়েনা আর একটা হচ্ছে ফ্রেঞ্চ আল্টামেরিন। তোমরা ফ্রেঞ্চ আল্টামেরিনের জায়গায় যে কোনো ব্লু ইউজ করতেই পারো, কিন্তু ফ্রেঞ্চটা ইউজ করলে ব্ল্যাকের আমি যে ব্ল্যাকটা ক্রিয়েট করছি সেটা খুব সুন্দর হয়, একদম স্টিফ হয় না ব্ল্যাকটা অ্যাকচুয়ালি। তো এখানে আমি বার্ন সিয়েনা আর প্রপার 1:1 মিক্স করলে প্রপার ব্ল্যাক কালার আমরা এখানে পেয়ে যাব। এই ব্ল্যাক কালারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট বলতে পারো, এখানে কোনো স্টিফনেস বা হার্ডনেস কিছু নেই, আর এটা পেজে ইউজ করলে এখানে কোনো স্টিফ বা হার্ডি বা মাডি এফেক্ট দেয় না। সো যেহেতু এখানে একটা ওয়ার্ম কালার রয়েছে, মানে সেটা হচ্ছে ইয়েলো, তো ইয়েলোর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু ইয়েলোর কমপ্লিমেন্টারি হচ্ছে পার্পল, আমরা এখানে সিলুইট ফর্মটার জন্য একটা পার্পেলও, ডার্ক পার্পেলও ইউজ করতে পারি, বাট যেটা চয়েস। আমি দুটো জিনিসই ইউজ করব, ডার্ক পার্পল অ্যান্ড ব্ল্যাক। সো সবার আগে মাথা থেকে শুরু করছি। সবাই অলওয়েজ যে কোনো কাজ ওপর থেকে নিচে আসাটাই খুব ইম্পর্টেন্ট, নিচ থেকে উপরে না। যেরকম শেপ আছে ওরকম আমি কালার ইমপ্লিমেন্ট করছি, বাট হ্যাঁ, এটা পুরোপুরি একদম যেরকম 1:1 কালার গুলেছি আমি, সেরকম প্রপার আমি সেই কালারই আমি ইমপ্লিমেন্ট করব না। কিছুটা জল দিয়েও আমি এখানে মার্চ করব, কারণ হচ্ছে নাহলে প্রচণ্ড হার্ড এজ এখানে ক্রিয়েট হবে, যেটা কিনা খুব বাজে একটা এফেক্ট দেখায়, যেখানে কাজের কোনো সফটনেস থাকে না। যার জন্য আমরা এখানে কিছুটা সফট এজ রেখেও কাজ করব। এখানে আমি কিছুটা ডার্ক পার্পল আমি ইউজ করছি, ঠিক এইভাবে। সফট এজ এবং হার্ড এজ আমরা এখানে ছবিটার মধ্যে আমরা ক্রিয়েট করব। সো এইখানে পার্টটাতে আমি কিছুটা হালকা রেখেছি কালারটা, মানে সফট রেখেছি। ঠিক
এইভাবে আমরা পুরো কালারটাকে ওপর থেকে নিচ পর্যন্ত ভরাট করব। এইসব ছোটোখাটো জায়গাগুলোর ক্ষেত্রে খুব ডেলিকেটলি আমাদের ব্রাশ স্ট্রোকস হ্যান্ডেল করতে হবে, যাতে শেপগুলো ঢেকে না যায় বা ডিফর্ম না হয়ে যায়। তার জন্য ব্রাশকে খুব সফটলি এখানে হ্যান্ডেল করতে হবে, আর কিছু। সো বোর্ডের উপরে একটা সরু একটা লাইট ক্রিয়েট হয়েছে ছবিতে, যেটা কিনা বোঝাচ্ছে যে বোর্ডের উপর একটা লাইট পড়েছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যেই ইয়েলোটা আছে সেটারই ইউজ করব, মানে সেখানে কিছুটা জায়গা আমরা এইভাবে আর কি ছেড়ে দেবো, যাতে এই লাইটটা ক্রিয়েট হয়। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের কালারই ইউজ করছি, আলাদা করে আর কোনো আমি হোয়াইট বা কোনো কালার আমি ইউজ করছি না। ঠিক এইভাবে এবার এই পার্টটাতে লাইট বেশি পড়েছে বলে আমি এইখানে জল দিয়ে কিছু একদম পাতলা করে কালারটাকে অ্যাপ্লাই করবো, যাতে ওখানে লাইটটা বোঝানো। জলের এখানে শ্যাডো বোঝা যায়, আমি বার্ন সিনার কিছুটা ইউজ করছি। খুব বেশি ডার্ক এখানে আমি ইউজ করবো না, তার জন্য আমি বার্ন সিনারটাকে মানে অ্যাপ্লাই করবো রিফ্লেকশনগুলোতে। তো সেম আমি কিছুটা ব্লুয়ের সাথে অনেকটা বেশি বার্ন সিনা মিক্স করছি, ঠিক এইভাবে ডার্ক ব্রাউন ক্রিয়েট হয় তাতে, ঠিক এইভাবে। কিছুটা এখানে ব্লু রয়েছে, যার জন্য জিনিসটা এরকম একটা এফেক্ট দিচ্ছে। এবার আমরা এখানে রিফ্লেকশন বোঝাতে এইভাবে করবো, ব্রাশ স্ট্রোকস এইভাবে চালাবো। ঠিক যেটা আমি এটা মিশিয়ে দিচ্ছি জলের ইয়েতে, সফট এজ বোঝানোর জন্য, সফট এজগুলো এটা হারিয়ে না যায়।
এরপর আমি একটা ব্রাশে জিনিসটাকে এইভাবে টেনে দেবো, উপর থেকে নিচে কিছুটা জল আমি এইভাবে নিয়ে এই কাজগুলো আমরা ওয়েট অন ওয়েটেই করছি, কারণ এটা শুকিয়ে গেলে খুব স্টিফ আর নোংরা দেখা যায়।